হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন ব্লকে। আজকে মায়ের হাতের এই দুর্দান্ত রান্না আজকে টেস্ট করব। দেখেন অনেক কিছু সকাল সকাল দিয়ে দিয়েছে। গরম ভাত, পেঁয়াজ, লেবু, ঘি, এদিকে লোকাল কাতল মাছ, আর কি লাগে, সাথে রয়েছে ডাল, এদিকে আলু সোয়াবিনের সবজি, এদিকে কাঁঠাল ভাজা আর পেঁয়াজি। দেখেন এই যে লোকাল কাতল মাছ, এদিকে কাঁঠাল ভাজা আর পেঁয়াজি। খাওয়াটা আজকে জমে যাবে। এদিকে আম রয়েছে আর দুধ রয়েছে, আর কিচ্ছু না, ব্যাস এটুকু দিয়ে আমাদের আজকে খাওয়াটা শুরু করব। তো গরম গরম ভাতে আর কি লাগে, গরম ভাতে আর শুধু যদি ঘি আর লঙ্কা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই বস। তো আর এদিকে মায়ের হাতে রান্না মানেই তো বুঝতে পারেন প্রিয়। তাই সর্বপ্রথমে এই বাটিগুলো আগে সরিয়ে নিচ্ছি, কারণ খেতে সুবিধা হবে। বাটিগুলো সরিয়ে নেওয়ার পরে গরম ভাত দিয়ে ঘিটাকে মেখে লঙ্কা দিয়ে ভালো করে মেখে তারপরে খাবো। আর ঘি আমরা সে ঘি খাই না, এই যে দেখেন ঘিটা হচ্ছে আমরা লোকাল ঘি খাই, কারণ লোকাল ঘিয়ের টেস্ট আলাদা, আমাদের বাড়ি বানানো লোকাল ঘি। তো লোকাল ঘিটাকে একটু নিলাম ভাতের সাথে, নিয়ে এদিকে মেখে নিব, আর সঙ্গে একটা লঙ্কা নিব, লঙ্কা নিয়ে ভালো করে স্বাদ অনুসারে লবণ টবণ দিয়ে খাবো। তো আসেন খাওয়ার রিভিউটা আপনাদেরকে দিই। তো এই ফার্স্ট বাইট নিলাম, খুব সুন্দর এই ফার্স্ট বাইটটা লাগলো, কারণ গরম ভাতে ঘি তো জানেনই সবার প্রিয়। আর এদিকে সোয়াবিনের তরকারি হালকা করে ঢেলে নিব, সাথে সোয়াবিনের তরকারি আলু পটল দিয়ে। তো কারা কারা এই আলু পটলের রান্না ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। তো আলু পটলের সবজি খুব সুন্দর হয়েছে, কারণ আলুটাও খুব সুন্দর বলেছে, ভাতের সাথে মেখে খেলে খুব সুন্দর লাগবে। তো ভাতটাকে আস্তে করে ভাতের সাথে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে প্রথম এই যে বাইটটা নিলাম, নেওয়ার পরে খুব সুন্দর লাগছে। আর সাথে এই যে পকোড়া দিয়ে, আমার তো সে প্রিয় পকোড়া কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করবেন। আর পকোড়া দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তো ভাতটাকে আরেকবার খেলাম, জাস্ট অমাইক লাগছে বস। আর এদিকে পেঁয়াজ দিয়ে খেতে তো খুব সুন্দর লাগে। তো তারপরে আমরা কাঁঠালের এই যে বিচি, দেখেন কাঁঠালের বিচি কারা কারা খান অবশ্যই কমেন্ট করবেন। কাঁঠালের বিচি ভাজা ছোট ছোট করে, খুব কড়কড়া ভাজা করেছে, আর কড়কড়া ভাজা খেতে আমার তো সেই লাগে। তো কাঁঠালের বিচি ভাজা দেখেন, খুব সুন্দর। কাঁঠালের বিচি ভাজা তো আমার তো প্রায় ভালোই লাগে, আপনাদের কেমন লাগে বলবেন। তো কাঁঠালের বিচিটা পাতে নেওয়ার পরে এই যে ভাতটা দিয়ে ফার্স্ট বাইট নিলাম। এরপরে ভাতের মধ্যে ডাল আস্তে করে ঢেলে নিব। ডাল দিয়ে লেবু দিয়ে কারা কারা খান অবশ্যই জানাবেন। ডাল লেবু আমার খুব ফেভারিট। ডালের মধ্যে লেবুটাকে চটকে আমি যখন খাই খুব সুন্দর লাগে। এদিকে সাথে পেঁয়াজ টিয়াজ দিয়ে খুব সুন্দর লাগে। ডালের মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে খেতে আমার খুব সুন্দর লাগে। এই লেবুটাকে এদিকে আর চটকে নেবো ভালো করে। দুইটা লেবু দিয়েছে, তো জানি মা আমার খুব ভালো লাগে, এই জন্য দুইটা আমাকে দিয়েছে লেবু। তো লেবুটাকে চটকে নিলাম, চটকে নেওয়ার পরে আস্তে করে খেলাম। এদিকে দেখি লোকাল কাতল মাছ আমার তো খেতে খুব ভালো লাগে, কিন্তু লোকাল কাতলে একটা সমস্যা হয় কি, যে এখানে কাঁটাটা অনেক বেশি পরিমাণে থাকে। তো যাই হোক, স্বাদ অনুসারে তো একটু কষ্ট করতেই হবে। লোকাল কাতল মাছ আমার ভালোই লাগে প্রায়। এই লোকাল কাতলের তরকারি দিয়ে খাওয়ার সময় সে লাগছে। আর এদিকে কাতল মাছ তো আমার প্রিয়। মোটামুটি রান্নাটা খুব সুন্দর হয়েছে, মায়ের হাতে রান্না। তো অবাক লাগছে। তো খাওয়াটা আস্তে আস্তে শেষ করি। এদিকে স্যালাড দিয়ে খেতে খুব সুন্দর লাগছে, স্যালাড দিয়ে। রান্নাটা খুব সুন্দর হয়েছে। এবং খাওয়াটা শেষ করার পরে এদিকে আম এবং দুধ দিয়ে চটকে খাবো, কারণ দুধ আমার খুব ভালো লাগে, আর সঙ্গে আম যদি চটকে নিই খুব সুন্দর লাগে। তো আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে